So, hello friends, this is the last topics, stroke. So, what is stroke? It is a neurological deficit due to non-traumatic vascular cause lasting more than 24 hours or is interrupted by death within 24 hours and evidenced by radiologically. So, this condition is called the stroke. তো স্ট্রোক টু টাইপস হতে পারে, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। তো দুইটার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইসকেমিক অ্যান্ড হেমোরেজিক স্ট্রোক? সো ইসকেমিক স্ট্রোকে দেখা যায় অক্লুশন অফ দ্য সেরেব্রাল ভ্যাসেল, এখানে কি হয় সেরেব্রাল ভ্যাসেলে অক্লুশন হয়, আর এখানে কি হয় রাপচার অফ দ্য সেরেব্রাল ভ্যাসেল। তো সেরেব্রাল ভ্যাসেল রাপচারের ক্ষেত্রে হলে হেমোরেজিক স্ট্রোক আর অক্লুশন হলে ইসকেমিক স্ট্রোক। এরপরে অনসেট অফ দ্য সিমটম ইউজুয়ালি ইন রেস্টিং কন্ডিশন অফ দ্য পেশেন্ট, আর হচ্ছে ডিউরিং এক্সাইটমেন্ট লাইক এক্সারসাইজ ইমোশন। এক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকটা লেস কমন, আর হচ্ছে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায় হেডেক, কনভালশন, কোমা, এগুলো হচ্ছে কমন। তাহলে হেডেক, কনভালশন, কোমা এখানে হচ্ছে হেমোরেজিকে কমন, এখানে হচ্ছে লেস কমন। এছাড়াও স্মল ইনফ্র্যাক্ট ইজ লেস এগ্রেসিভ, বাট এখানে হচ্ছে স্মল ইনফ্র্যাক্ট হচ্ছে মোর অ্যাগ্রেসিভ। ঠিক আছে, এখানে হচ্ছে সিটি স্ক্যান উইথিন 6 আওয়ার্স মে নট বি ডায়াগনোসড, এখানে হচ্ছে ক্যান বি ডায়াগনোসড বাই আর্লি সিটি স্ক্যান। এখানে হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট ইন্ডিকেটেড, এখানে হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট কন্ট্রা ইন্ডিকেটেড। এরপরে কজেস, ইসকেমিকের কজ কি কি আছে? একটা হচ্ছে অ্যাটেরিটিস, ঠিক আছে, আর্টারাইটিসের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে এসএলই, জায়েন্ট সেল আর্টারাইটিস। এছাড়াও কি আছে? আর্টারিওলার স্ক্লেরোসিস, এরপর আছে অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপার কোয়াগাবল স্টেট, এম্পোলাই অফ দ্য হার্ট ভালভ অ্যান্ড পলিসাইথেমিয়া। সো দিস আর দ্য কজেস অফ দ্য ইসকেমিক স্ট্রোক। অন্যদিকে হেমোরেজিক স্ট্রোকের কজ কি হতে পারে? একটা হচ্ছে অ্যানিউরিজম বাই অ্যাথেরোমা, অ্যানিউরিজম, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, অ্যান্টিকোয়াগুল্যান্ট অর থ্রোম্বোলাইটিক থেরাপি অ্যান্ড ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং। সো দিস আর দ্য কজেস অফ হেমোরেজিক স্ট্রোক। ওল্ড এজের ক্ষেত্রে নর্মালি কি হয়? ওল্ড এজে নর্মালি হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস। ইয়াং এজে কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, রাপচার অফ ভেরি অ্যানিউরিজম, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন অ্যান্ড ভাস্কুলাইটিস। সো দিস আর দ্য কজ অফ স্ট্রোক ইন ওল্ড এজ অ্যান্ড ইয়াং এজ। নাও রিস্ক ফ্যাক্টর, কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেমন কি আছে? এজ, সেক্স, প্রিভিয়াস ভাস্কুলার ইভেন্ট লাইক এমআই অর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, হেরিডিটারি অ্যান্ড সিকেল সেল ডিজিজ। কিছু আছে মডিফাইবল, যেমন কি আছে? হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া, হার্ট ডিজিজ লাইক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এছাড়া আছে ডায়াবেটিস মেলাইটাস, স্মোকিং, অ্যালকোহল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল অ্যান্ড পলিসাইথেমিয়া। নাও ম্যানেজমেন্ট অফ স্ট্রোক, স্ট্রোকের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করি? এখন দেখা যাক, ফার্স্ট হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে কি দেখবো? তার ফার্স্ট হিস্ট্রি অফ এনি হাইপারটেনশন, ডায়াবেটিস অর এনি কার্ডিয়াক ডিজিজ আছে নাকি। এরপর হিস্ট্রি অফ স্মোকিং অর অ্যালকোহল, দেন হিস্ট্রি অফ প্রিভিয়াস সেম টাইপ অফ অ্যাটাক, দেন তার কিছু সিমটম দেখতে হবে। সিমটমের ক্ষেত্রে কি আছে? একটা হচ্ছে উইকনেস, নর্মালি ইউজুয়ালি হেমি প্যারালাইসিস অর হেমিপ্লেজিয়া। এছাড়া ফেসিয়াল ডেভিয়েশন, ডিফিকাল্টি ইন স্পিচ, ভিজুয়াল ডেফিসিট, অ্যাটাক্সিয়া, হেডেক অ্যান্ড সেইজার। কিছু স্পট আছে, মানে আমরা একটা স্ট্রোকে কিভাবে স্পট করি? একটা নেমোনিক আছে, এটা হচ্ছে বি ফাস্ট অ্যান্ড টাইম ফর কল 999, ঠিক আছে। বি ফর ব্যালেন্স, ব্যালেন্সে কি দেখবো? সাডেন ডিজিনেস, তারপরে হচ্ছে লস অফ ব্যালেন্স। এছাড়া হচ্ছে ইনকোঅর্ডিনেশন। আইতে কি দেখবো? ই ফর আইতে দেখবো হচ্ছে সাডেন ট্রাবল সিইং আউট অফ ওয়ান অর বোথ সাইড। এফ তো হচ্ছে ফেসে কি দেখবো? ফেসিয়াল উইকনেস অ্যান্ড ইভেন স্মাইলস। এতে আর্ম উইকনেস, আনএবল টু রেইজ বোথ আর্মস ইভেনলি। দেন স্পিচ কি করবো? স্পিচে হচ্ছে ইম্পেয়ার্ড, স্লার্ড, ডিফিকাল্টি, রিপিট সিম্পল ফেজ। আর লাস্টে টি হচ্ছে টাইম ফর কল 999। সো জেনারেল এক্সামিনেশনে ব্লাড প্রেশার হাই থাকবে, স্কিন অ্যান্ড আই চেঞ্জ ইন ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড ফিচার অফ ডিসলিপিডিমিয়া, এখানে বলা হয় জ্যান্থেলেজমা। এক্সামিনেশন অফ দ্য নার্ভাস সিস্টেম, এখানে লেভেল অফ কনসিয়াসনেস দেখার জন্য আমরা জিসিএস স্কেলটা দেখবো, যার দেখার জন্য এক্সাজিরেটেড ইন কন্ট্রাল্যাটারাল সাইড, আর হচ্ছে প্ল্যান্টার রেসপন্স এক্সটেন্সর অন দ্য কন্ট্রাল্যাটারাল সাইড, ঠিক আছে। এরপর ইনভেস্টিগেশন করবো হচ্ছে রুটিনে কি কি ইনভেস্টিগেশন করা হয়। একটা হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে একটা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, তারপরে হচ্ছে ইসিজি, আরবিএস, সেরাম ক্রিয়েটিন অ্যান্ড ইলেক্ট্রোলাইট অ্যান্ড লিপিড প্রোফাইল। স্পেশাল কেসের ক্ষেত্রে কিছু করা হয়, যেমন হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম টু সি দ্য কার্ডিয়াক সোর্স অফ এম্বোলিজম, দেন লাম্বার পাঞ্চার টু সি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, এবার হচ্ছে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড অফ ক্যারোটিড আর্টারিজ, তারপর হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওগ্রাফি, এরপর হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাফি, তারপর হচ্ছে কন্ট্রাস্ট অ্যাঞ্জিওগ্রাফি, এরপর হচ্ছে সিবিসি, ব্লাড সুগার, কোলেস্ট্রল, সেরাম ক্রিয়েটিনিন টু ফাইন্ড আউট দ্য রিস্ক ফ্যাক্টর। সো দিস আর দ্য ইনভেস্টিগেশনস
in case of stroke. Now ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু জেনারেল ট্রিটমেন্ট আছে, যেমন হচ্ছে এবিসি, দেন হচ্ছে মেইনটেইন অফ দ্য ইউরিন ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট, দেন কেয়ার অফ দ্য বাওয়েল কেয়ার করবে, বেড প্যান ইজ ইউজড, কেয়ার অফ দ্য ব্লাডার, ক্যাথেটারাইজেশন উইথ স্টেরাইল প্রসিডিউর, কেয়ার অফ দ্য স্কিন, চেঞ্জ পোস্টার 6 আওয়ার, চেঞ্জ পোস্টার 7 আওয়ারলি, দেন হচ্ছে চেঞ্জ পোস্টার 2 আওয়ারলি, এরপর হচ্ছে আয়ের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আই ড্রপ 4 to 6 আওয়ারলি, মাউথের ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ওরাল জেল 8 আওয়ারলি, then feeding NG tube 200 ml 2 hourly from 6 a.m. to 10 p.m. Then হচ্ছে control care of the infection, IV broad spectrum antibiotics. Then special medical treatment এর ক্ষেত্রে কি আছে, ischemic stroke এর ক্ষেত্রে আমরা অ্যান্টিপ্লাটিলেট যেমন হচ্ছে অ্যাসপিরিন এন্ড ক্লোপিডোগ্রাল, হেমোরেজিকের ক্ষেত্রে ইন্টারসেরেব্রাল এর ক্ষেত্রে কি করা হয়, সাকশন অফ হেমাটোমা বাই বারহোল অপারেশন, সাবঅ্যারাকনয়েড হেমোরেজের ক্ষেত্রে হচ্ছে নিমোডিপিন 360 mg daily in divided doses for 21 days, মানে 3 weeks. If any vascular aneurysm, patient coiling or neurosurgical clipping. তারপর হচ্ছে সিটি স্ক্যান ফাইন্ডিং হাইপারডেন্স অথবা হোয়াইট পাবো হেমোরেজিক স্ট্রোকে, আর হাইপোডেন্স অথবা ব্ল্যাক পাবো হচ্ছে ইসকেমিক অর ইনফ্রাক্টিভ স্ট্রোকে। নাও হোয়াট আর দ্য কমপ্লিকেশন, স্ট্রোকের ক্ষেত্রে কমপ্লিকেশন কি হতে পারে, একটা হচ্ছে এপিলেপটিক সিজার হতে পারে, এছাড়া হচ্ছে পেইনফুল শোল্ডার, চেস্ট ইনফেকশন লাইক অ্যাসপিরেশন নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, সেখান থেকে এছাড়া প্রেশার সোর, এরপর হচ্ছে ইউরিনারি ইনফেকশন, কনস্টিপেশন অ্যান্ড ডিভিটি। প্রিভেনশন অফ স্ট্রোক, প্রাইমারি প্রিভেনশন কিভাবে করতে পারে, একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ hypertension and modification of the lifestyle like cessation of the smoking, moderate alcohol consumption, regular aerobic exercise, loss of excess weight, then lower salt intake, then control of the lipid, statin জাতীয় ড্রাগ খাইতে পারে, অ্যান্টিকোয়াগুলেশনের জন্য আর্টেরিয়াল অ্যান্টিকোয়াগুলেশন ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনস। তারপর হচ্ছে সেকেন্ডারি ক্ষেত্রে অ্যাসপিরিন 75 mg daily or clopidogrel 75 mg daily, atorvastatin 20 mg daily, lower blood pressures and anticoagulant. It is beneficial in infractive stroke with atrial fibrillation. Next, what is the feature of the brainstem lesion? Brainstem lesion এর ফিচার হচ্ছে একটা হচ্ছে crossed hemiplegia. এখানে কি হয়, lower motor neuron lesion is the one side and hemiparesis in the opposite side. তাহলে এক সাইডে লোয়ার মোটর নিউরন লেশন হবে, অপোজিট সাইডে হেমিপ্যারেসিস হবে, এটাকে বলা হয় ক্রসড হেমিপ্লেজিয়া। এছাড়া হবে কি হবে, অ্যাটাক্সিয়া, ভার্টাইগো, আর ক্যাপ ডি দিয়ে আছে কি ডিসআর্থিয়া, ডিসফ্যাজিয়া, ডিসফোনিয়া অ্যান্ড ডিপ্লোপিয়া। এরপর আছে হচ্ছে ল্যাকুনার ইনফ্লাকশন। হোয়াট ইজ ল্যাকুনার ইনফ্লাকশন? অক্লুশন অফ দ্য ডিপ পেনিট্রেটিং আর্টারিজ প্রডিউসেস সাবকর্টিক্যাল ইনফ্রাকশনস characterized by preservation of the cortical function, language and other cognitive visual functions. সাইজ কি 0.5 থেকে 1.5 in diameter, সাইট কোথায়, পেরিভেন্ট্রিকুলার, হোয়াইট ম্যাটার্স and basal ganglia 80% and cerebellum and brainstem 20%. Weakness in the right side of the body with motor aphasia. Site of lesion কোথায় হতে পারে, একটা হচ্ছে লেফট ইন্টারনাল ক্যাপসুল, মেইনলি ইন্টারনাল ক্যাপসুলের জন্য এগুলো হবে, ঠিক আছে। তাই লেফট ইন্টারনাল ক্যাপসুল and Broca's area. What is TIA? Transient ischemic attack. It describes focal dysfunction of the brain in which symptom resolves within 24 hours and an arbitrary cutoff. It indicates that the underlying cerebral hemorrhage of extensive cerebral infarction is extremely unlikely. What is the clinical feature? It was a sudden weakness of any limb. Number 2 হচ্ছে vertigo. Number 3 হচ্ছে sudden loss of vision. Number 4 হচ্ছে aphasia. Number 5 হচ্ছে deafness, ataxia and transient global amnesia. What are signs? Sign এর ক্ষেত্রে কি কি পাওয়া যায়? First, initial sign is neurological deficit may be found. Number 2 হচ্ছে carotid bruits and blood pressure may be high. Investigation brain এর ক্ষেত্রে কি করব? CT scan, MRI. আর্টারির ক্ষেত্রে Doppler ultrasound with carotid vessel and angiography. Blood এর ক্ষেত্রে CBC with PVF and platelet count. এছাড়া blood sugar দেখব। কিডনিতে কি করব? সেরাম ক্রিয়েটিনিন, ইউরিন RME with culture sensitivity and হার্টের ক্ষেত্রে ECG, echo and chest x-ray. ট্রিটমেন্ট কি করব? ট্যাবলেট অ্যাসপিরিন 75 to 150 mg daily. Treatment of the risk factor like hypertension, diabetes mellitus and cardiac and carotid atheroma. Now the subarachnoid hemorrhage বা SAH. সো সাবঅ্যারাকনয়েড হেমোরেজের কিছু ডিডি আছে, যেমন মাইগ্রেন, মেনিনজাইটিস অ্যান্ড সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম।
তো কজেস অফ দ্য সাবারঅ্যাকনয়েড হেমোরেজ একটা হচ্ছে স্যাকুলেশন অফ অর বেরি অ্যানুরিজম ফ্রম দ্য বাইফার্কেশন অফ দ্য সেরেব্রাল আর্টারিজ পার্টিকুলারলি ইন দ্য রিজিয়ন অফ দ্য সার্কেল অফ উইলিস, ঠিক আছে, এটা হচ্ছে 85% কেসের ক্ষেত্রে। এছাড়াও পেরি mesencephalic hemorrhage 10% and arteriovenous malformations and vertebral artery dissection 5%. ম্যানেজমেন্ট কিভাবে করবে একটা হচ্ছে হিস্ট্রি, ম্যানেজমেন্ট কিভাবে করবে একটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি কি ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য সাবারঅ্যাকনয়েড হেমোরেজ, পিকেডি, congenital CT defect like Ehlers-Danlos, congenital connective tissue defect like Ehlers-Danlos syndrome. ক্লিনিক্যাল ফিচার কি সাডেন সিভিয়ার থান্ডার ক্ল্যাম্প হেডেক, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট সাবারঅ্যাকনয়েড হেমোরেজে কি পাওয়া যায়, থান্ডার ক্ল্যাম্প হেডেক পাওয়া যায়, ঠিক আছে। দেন কোথায় এটা হচ্ছে অফটেন অক্সিপিটাল লোব অ্যান্ড লাস্টিং আওয়ার্স 2 days। এরপর কি পাওয়া যায়, এটা হচ্ছে ভমিটিং, লস অফ কনসিয়াসনেস অ্যাট দ্য অনসেট। অন এক্সামিনেশন দ্য পেশেন্ট ইজ ডিস্ট্রেস অ্যান্ড ইরিটেবল, এর সাথে কি থাকবে ফটোফোবিয়া। তারপর হচ্ছে নেক স্টিফনেস, ফোকাল হেমিস্ফেয়ার সাইন, থার্ড নার্ভ পালসি। ফান্ডোস্কোপিতে কি দেখবো, একটা হচ্ছে সাব হায়ালয়েড হেমোরেজ। ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান অথবা এমআরআই অফ দ্য ব্রেন, লাম্বার পাঞ্চার ফর সিএসএফ অ্যান্ড অ্যানজিওগ্রাফি কি করবো, একটা হচ্ছে এমআরএ অর্থাৎ ম্যাগনেটিক রেজোনেন্স অ্যানজিওগ্রাফি, তারপর হচ্ছে সিটি অ্যানজিওগ্রাফি অ্যান্ড কন্ট্রাস্ট অ্যানজিওগ্রাফি। নাও ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে, যেমন হচ্ছে ফার্স্টে এবিসি ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে ফিডিং, এরপর বাওয়েল অ্যান্ড ব্লাডার কেয়ার, প্যাসিভ এক্সারসাইজ, রেগুলার চেঞ্জ অফ পোস্টার অ্যান্ড প্রোফাইলাইটিক অ্যান্টিবায়োটিক। এরপরে দেখা যায় কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্টের ক্ষেত্রে নিমোডিপিন 60 mg is given 6 times daily for 21 days to prevent the vasospasm, patient coiling or surgical clipping. AV malformation is managed with surgical removal, ligation of the blood vessels, and injection of the materials to occlude the fistula of the draining veins. Now complication কি হতে পারে, একটা হচ্ছে রিব্লিড করতে পারে, দেখা হচ্ছে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, তারপর হচ্ছে ডিলেড সেরেব্রাল ইসকেমিয়া ডিউ টু ভ্যাসোস্প্যাজম, এরপর হচ্ছে হাইপোন্যাট্রেমিয়া, সিস্টেমিক কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ কোমরবিড অ্যাসোসিয়েটেড উইথ ইমোবিলিটি বা ইমোবিলাইজেশন, এছাড়া হচ্ছে চেস্ট ইনফেকশন অ্যান্ড পালমোনারি এম্বোলিজম। সো দিস আর দ্য কমপ্লিকেশন: রিব্লিড, অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, ডিলেড সেরেব্রাল ইসকেমিয়া ডিউ টু ভ্যাসোস্প্যাজম, hyponatremia, systemic complications associated with immobility and systemic complication associated with immobility, chest infection and pulmonary embolism. So friends, এই ছিল আজকের মতো, দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।